কষ্ট করে, অনেক জুলুম নির্যাতন সহ্য করে, রাজনীতি করে করে আপনাদের কাছে এসেছি। আজকে আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, আপনারা যদি আমাকে সাহস দেন, আপনারা যদি শক্তি দেন, পূব এলাকার মানুষ, আমার নিজের ইউনিয়নের মানুষ, আপনারা যদি সাথে থাকেন, মা বোনরা যদি আওয়াজ তুলেন, ইনশাল্লাহ বীর বাসিন্দার এই আওয়াজ যমুনার নদীতে ঢেউ তুলবে। পশ্চিম এলাকা পর্যন্ত জয় করে আসব, জয় করব সমগ্র কালীহাতি। কিন্তু আপনাদের সাথে থাকতে হবে। আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। বাকি যে পথ, এই পথটুকু যদি অতিক্রম করতে চাই, আপনারা সাথে না থাকলে আমি পারবো না। আমি তো বলেছি অনেক জুলুম, জেল জুলুম, আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। একটা দাঁত ভেঙে দিছে, আর কি হবে বলেন? আমি তারপরেও কোনোদিন পিছু হটি নাই। এই কালীহাতিতে আমার উপরে 2 বার হামলা হয়েছে, অনেক বড় বড় হামলা হয়েছে। তারপরে আমি রাজনীতির থেকে কোনোদিন পিছু হটি নাই। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি। আমি মায়েদেরকে বলি, আমি বোনদেরকে বলি, আমি আপনাদের মানুষ, আমি বীর বাসিন্দার মানুষ। আপনারা যদি সাথে আমার হাত ধরে পথ চলা শুরু করেন, ইনশাল্লাহ আমরা এই পথ পাড়ি দিয়ে বীর বাসিন্দা থেকে, পার্কি থেকে গোয়ালিয়াবাড়ি পর্যন্ত জয় করে আসবো ইনশাল্লাহ। আপনাদেরকে সাথে চাই, শুধু আপনারা থাকবেন, আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে চাই। আমরা বীর বাসিন্দা ইউনিয়নে ওই যে ভিপি রফিক একটা স্লোগান দিছে না, ভিপি রফিক একটা স্লোগান দিছে, আপনারা যদি শুনে থাকেন, যদি খেয়াল করেন, পার্কি বীর বাসিন্দাতে কোনো দল নাই, নেতা মোদের টিটু ভাই, ধানের শীষে ভোট চাই। স্লোগানটা আমার পছন্দ হয়েছে। পার্কি আর বীর বাসিন্দাতে কোনো দল নাই। 5 তারিখে শেখ হাসিনার পতন হয়েছে। পার্কি বীর বাসিন্দা কালীহাতিতে কারো উপরে কোনো অত্যাচার জুলুম করা হয় নাই, পুলিশ দিয়ে নির্যাতন করা হয় নাই। আমরা একটা নিরাপদ কালীহাতি প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা বসবাস করতে পারি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান করতে পারি, আমরা যাতে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে পারি। পার্কি বীর বাসিন্দাতে কোনো দল নাই, আমরা একসাথে থাকতে চাই, ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগামী দিনে পথ চলতে চাই। আপনারা আমাকে বলেন, আপনারা কি আমাকে সেই সাহস দেন কিনা? আমি অনেক সাহসী হয়েছি, অনেক। আগামী দিনে আপনারা আপনাদের যে সকল আত্মীয় স্বজন আছে, আপনারা যে সকল আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আপনাদের মুখ খুলতে হবে। এখন কথা বলার সময়, নির্বাচন ফেব্রুয়ারিতে সময় নাই। এখন আপনাদেরকে কথা বলতে হবে আত্মীয় স্বজনের সাথে, আত্মীয়র সাথে, বন্ধু বান্ধবের সাথে এখন কথা বলতে হবে। আপনারা যদি আমার নামটা বলা শুরু করেন, আমি মনে করি এই নাম কালীহাতির আকাশে বাতাসে ছড়াবে। এই আওয়াজ আমি বীর বাসিন্দার মা বোনদের কাছ থেকে আমি দাবি করি, আমি আহ্বান জানাই, আমি দাবি করে বলি, বীর বাসিন্দার মা বোনদের কাছ থেকে এই আওয়াজ তুলবেন, যাতে সারা কালীহাতির আকাশে বাতাসে নামটা ছড়িয়ে পড়ে। আপনারা আর বসে থাকবেন না। আপনারা বসে থাকলে তাহলে আমি পারবো না। আপনাদেরকে মনে করতে হবে আমরা এক একজন, আমি টিটোর বোন, আমি টিটোর মা, আমি টিটোর খালা, আমি টিটোর চাচি, আমি টিটোর মামি, আপনাদেরকে আমি টিটোর সন্তান, এইভাবে মনে করে এক একজন টিটো হয়ে আপনারা ভূমিকা রাখতে হবে। ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন, কারো শক্তি নাই কালীহাতিতে। বীর বাসিন্দা পার্কির এই উত্তাল, এই আহ্বান, এই শক্তিকে দমন করে, পরাজিত করে এমন শক্তি কোথাও নাই। ইনশাল্লাহ আপনারা সবাই আজকে থেকে তৈরি হয়ে যান। আগামী দিনের যে নির্বাচনী লড়াই, এই লড়াইয়ে আমরা যাতে বিজয় ছিনিয়ে নিতে পারি। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আপনাদের সঙ্গে আবার কথা হবে। আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালোবাসার বন্ধনে আমাকে আবদ্ধ রাখবেন। আপনাদের সাথেই আমি থাকতে চাই, আপনাদের কাছে আমাকে রাখবেন। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বীর বাসিন্দার মা বোনেরা জিন্দাবাদ করেন।